আপনার শরীর থেকে অথবা ঘর থেকেও যদি জিন দূর করতে চান, অথবা জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, সেখান থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া নিয়ম অনুযায়ী পাঠ করুন। আপনার শরীর থেকে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ, যদি সঠিক নিয়মে সহি শুদ্ধ করে দোয়াটি পাঠ করতে পারেন। অনেক ভাই বোন আছেন জিন আক্রান্ত হয়ে গেছেন, অথবা ঘরে জিন আছে, অথবা আপনার ঘরের কোনো ব্যক্তিকে জাদুগ্রস্ত, হ্যাঁ, ওইরকম আক্রান্ত হয়ে গেছে। সেরকম যদি হয়ে থাকে, ঘর থেকে যদি বড় বড় যে সমস্ত জিন আছে সেগুলোকে যদি দূর করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। যত পুরাতন জিন থাকুক না কেন দোয়াটি পাঠ করবেন। অথবা পাঠ করতে পারেন না, আমি যে পাঠ করব সেগুলো বেশি বেশি শুনবেন। জিন আপনাকে ছেড়ে ফালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? তাহলে স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। অমনোযোগী হলে কিচ্ছু বুঝবেন না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। জাদু টুনা কুফরি কালাম বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করতেছি, এই সময়ের মধ্যে কিন্তু গড়ে জাদুটোনা কুফরি কালাম ভাই ভাইয়ের জন্য করে, বোন বোনের জন্য করে, স্বামী স্ত্রীর জন্য করে, স্ত্রী স্বামীর জন্য করে। অথচ আমরা মুসলমান, আমরা নিজেকে মুমিন দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি। কিন্তু আমাদের জানা নাই কোনো ব্যক্তির জন্য জাদুটোনা করা, কুফরি কালাম করা, এটা কত বড় একটা বড় গুনাহের তালিকার ভেতরে একটা গুনাহ। এটা কিন্তু আমরা অনেক অনেক নারী পুরুষ জানি না। যদি না জেনে থাকেন, আপনাকে আজকের ভিডিও থেকে আমি জানানোর চেষ্টা করব। কুফরি কালাম, জাদুটোনা, এগুলো কিন্তু মেরে দোস্ত, কোনো ব্যক্তির জন্য যদি আপনি করে থাকেন, কোনো নারীর জন্য যদি করে থাকেন, কোনো পুরুষের জন্য যদি করে থাকেন, এটা কিন্তু কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। অথচ আমাদের সমাজের দিকে তাকান, জাদু টুনার সৈলাব হয়ে গেছে। একে অপরের বিরুদ্ধে জাদু টুনা করতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না। জাদু টুনা কুফরি কালাম, ও মেরে দোস্ত, এগুলো করতেই থাকে। আত্মীয়ের জন্য জাদুটোনা করে কুফরি কালাম করে, বন্ধুর জন্য জাদুটোনা করে কুফরি কালাম করে। এভাবে কিন্তু আমাদের জীবনটা অশান্তিতেই যাচ্ছে। এমনকি চাচার মেয়ে অথবা চাচার ছেলে আপন চাচার জন্য জাদুটোনা করে কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, ঘরে যেন কেউ ঢুকতে না পারে, এরকমও হারাম কাজ মানুষে করতে একটুও চিন্তা করে না। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনি মুসলমান, আপনি ইমানদার, কুফরি কালাম এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। আপনি যদি কোনো ব্যক্তির জন্য জাদুটোনা করেছেন, কুফরি কালাম করেছেন, আপনি কিন্তু তওবা না করে মারা গেছেন। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য আমি পায়ে হাত রেখে বলি, কেউ কোনো ব্যক্তির জন্য জাদুটোনা কুফরি কালাম করবেন না। জাদুটোনা কুফরি কালাম করলে, ও মেরে দোস্ত, আপনার আমলনামার মধ্যে একটা কবিরা গুনাহ উঠে যাবে। আর তাওবা না করে যদি মারা যান, তাহলে সোজা জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। এজন্য কেউ কারো জন্য জাদুটোনা করবেন না, কুফরি কালাম করবেন না। আল্লাহ আমাদের সবাইকে, ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি, জাদুটোনা থেকে আমরা দূরে থাকতে পারবো। এক কথা গেল। এখন কথা আসুক, জাদুটোনা এটা কি সত্য? ব্ল্যাক ম্যাজিক বলতে কোনো কিছু পৃথিবীতে আছে? হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, জাদুটোনা কুফরি কালাম এটা চিরসত্য কথা। আপনি মানেন আর নাই মানেন। আপনি মানলেও কিচ্ছু আসে যায় না, না মানলেই কিচ্ছু আসে যায় না। মানলে আপনার উপকার হবে, না মানলে আপনার ক্ষতি হবে। বাস এতটুকুই। ইসলামের কিচ্ছু আসে যায় না।
জাদু টুনা এটা সত্য প্রমাণ করার জন্য আমি আপনাকে একটু সহজে বোঝাই। কোরআনুল কারিমের ভেতরে 11টি আয়াত আছে। এগুলো স্পেশালি রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনুল কারিমের ভেতরে কোট করেছেন রব্বুল আলামিন যে শুধুমাত্র কেবলমাত্র জাদু টুনা কুফরি কালাম থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। কোরআনের আয়াত ভাই, অথচ অনেক ইমানদার আছে নিজেকে মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, হায় নিজেকে মুমিন দাবি করার পরেও কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ আমাদেরকে 11টি আয়াত দিয়েছেন। কি কারণে দিয়েছেন? এই আয়াতগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা যেন জাদুটোনা হলে, কুফরি কালামে আক্রান্ত হলে, জিনা আসর করলে আমরা যেন দূরে থাকতে পারি। এজন্য কিন্তু আমাদেরকে কোরআনুল কারিমের ভেতরে 11টি আয়াত পর্যন্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। অথচ আমরা কিন্তু বিশ্বাস করতে রাজি না। মুসলমান সে ইমানদার, সে আবার আল্লাহর উপর ঈমান এনেছে, ওইটা বিশ্বাস করে, কিন্তু জাদুটোনা বিশ্বাস করে না। আপনি কি জানেন সে 11টি আয়াত কোনটি কোনটি? সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ ঠিক না, তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে কি কারো তুলনা হয়? নেবার প্রশ্নই আসে না। তো এজন্য জাদু টুনা কুফরি কালাম এগুলো থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের ভেতরে 11টি আয়াত দিয়েছেন। 11টি রব্বুল আলামিন আয়াত দিয়েছেন। সেখান থেকে আমরা শিখতে পারি। জাদুটোনা এগুলো থেকেই প্রমাণ হয়। জিনে আসর করে, মানুষ মানুষের জন্য জাদুটোনা করে। শরীরে জিন থাকে, ঘরে জিন থাকে। এগুলো প্রমাণ হয়। কেমনে প্রমাণ হয়? যে এই আয়াতগুলো দেখলে সূরা ফালাক আর সূরা নাস, এই ২টি সূরা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন জিন থেকে, জাদুটোনা থেকে, কুফরি কালাম থেকে যেন নিজেকে রক্ষা করতে পারি। তাহলে এখন কি বিশ্বাস এসেছে? এখন কি আপনার মনে প্রাণে বিশ্বাস এসেছে নাকি আসে নাই? বলুন আমাকে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলব, জাদু টুনা কুফরি কালাম এগুলো সত্য, বিশ্বাস করতে হবে। আমি বললাম না, কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে এই 11টি আয়াত দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ১ নাম্বার। দ্বিতীয় নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে 11টি আয়াত,
এগুলো স্বতন্ত্র আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে জিনের আসর, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক এখান থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। অথচ আপনি সমাজের দিকে তাকান, গ্রামের দিকে তাকান, মানুষ অনেকেই আছে শিক্ষিত হতে, হতে এগুলো বিশ্বাসই করে না। বিশ্বাস করতে হবে ভাই বোন। বিশ্বাস করলে আপনি সফল হবেন। বিশ্বাস করলে আপনি জীবনের মধ্যে সুখী থাকতে পারবেন। তো যাই হোক, এখন বললাম জাদু-টোনা করা কুফরি, কবিরা গুনাহ এগুলো করবেন না। নাম্বার 2 দ্বিতীয় নম্বর বললাম আমাদের বিশ্বাস করতে হবে পৃথিবীতে জাদু-টোনা বলতে কিচ্ছু আছে। জিনের আসর বলতে কিছু আছে। তো আপনি দেখতেছেন আপনাকে জিন আসর করেছে অথবা ঘরের মধ্যে জিনের আসর। রুম যেখানে থাকেন ছাদের উপরে বা আপনার এরকম মনে হচ্ছে একটি দোয়া বেশি, বেশি পাঠ করবেন। প্রতি রাতে ঘুমানোর আগে অথবা ফজরের সময় ফজরের পরে ঘুম থেকে উঠে। আমি যেভাবে বলব সেভাবে আমল করবেন। ঘুম থেকে উঠে হোক অথবা ঘুমের ঘরে যাওয়ার আগে। মানে যখন বিছানায় গেছেন কিবলামুখী হয়ে বসে দোয়াটি পাঠ করবেন। কিভাবে? ১ম এ উযু করবেন। উযু করে কিবলামুখী হয়ে বসে একাকিত্ব আল্লাহ তাআলার উপর ভরসা করবেন যে, "আল্লাহ আমার ঘরে জিন ঢুকেছে। আমার শরীরে জিনের আসর আছে। আল্লাহ আমি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ আমি জিন দূর করতে চাই।" পরিপূর্ণ পাক্কা নিয়ত করে ফেলবেন। পরিপূর্ণ একেবারে পাক্কা নিয়ত। আমি জিন দূর করতে চাই আমার শরীর থেকে। আমি আমার শরীর থেকে জিন দূর করতেই চাই। এভাবে বসে কিবলামুখী হয়ে যাবেন। বসে ৩ বার আস্তাগফিরুল্লাহ। আস্তাগ বলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপরে ৩ বার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার। এরপরে আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনারা দোয়াটি শিখে ফেলুন। সহিহ শুদ্ধ করে ভাই বোন। অশুদ্ধ ভুলে বলা উচ্চারণ করলে কোনো ফায়দা আপনার হবে না। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি সহিহ শুদ্ধ করে শিখে ফেলুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রুদ্দুদ কাইদাস সাহিরি আলাইহি ওয়াজআল সিহরাহু ফি নাহরিহি। আল্লাহুম্মা রুদ্দুদ কাইদাস সাহিরি عليه واجعل سحره في نحره اللهم اردد كيد الساحر عليه واجعل سحره في نحره اللهم اردد كيد الساحر عليه واجعل سحره في نحره এভাবে দোয়াটি ৭ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে এভাবে হাতের মধ্যে ফুটিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করবেন। অথবা যে যার শরীরে জিনের আসর অথবা জাদু-টোনা রয়েছে, তার শরীর থেকে যদি জিনের আসর অথবা জাদু-টোনা দূর করতে চান, তার শরীরে ফু দিবেন। পানিতে ফু দিয়ে পানিগুলো পান করাবেন। শরীরেও ফু দিবেন, পানিগুলো পান করবেন। ওই দোয়াটি পাঠ করে আমলটি করে হচ্ছে আপনার পানির মধ্যে ৭ টি ফু দিবেন, ৩ টি ফু দিয়ে পানিগুলো পান করাবেন, পানি দিয়ে গোসল করাবেন। ইনশাআল্লাহ জাদু-টোনা, জিনের আসর, কুফরি কালাম চলে যেতে বাধ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে আল্লাহ সকল প্রকার জাদু-টোনা, কুফরি কালাম থেকে হেফাজত করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।